সারাদিন কর্মব্যস্ততা শেষে সন্ধ্যার সময় সব আপন মানুষ একসাথে বসে এরকম একটা মুহূর্ত। আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। আমরা অসুস্থ থাকলে এটা আল্লাহর অনেক বড় একটা নেয়ামত। অসুস্থতাকে আমরা গ্রহণ করে নিই একদম হাসি মুখে। আমাদের যদিও কষ্ট হয়, তারপরও আল্লাহর খুশি পথেই সব কিছু হয়। আমি আজকে সারাদিন কি কি কাজ করলাম ওইখান থেকে কিছুটা অংশ তুলে ধরলাম আপনাদের কাছে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরোটা ফুল ওয়াচ করে দিবেন। আমি খুবই ছোট করে একটা ভিডিও ছাড়ি, যে এখানে আমি সন্ধ্যার সময় আজকে রান্না করলাম চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ভাজি। এরকম চিচিঙ্গা আলু ডিম ভাজি কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এই যে এখানে আমি ছোলা ভুনা করে নিলাম। অনেকে অনেকভাবে ছোলা ভুনা করে, তবে আমার কাছে এভাবে ছোলা ভুনা করলে সবচেয়ে বেশি ভালো লাগে। ছোলার মধ্যে অনেক রকম মশলা দিয়ে মশলাটারে ভালো করে কষিয়ে নিয়ে ছোলাটা দিয়ে একটা আলু দিয়ে দিলাম। ছোলাটা যখন আমার কিছুটা মশলার মধ্যে মিশে যাবে, তখন এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আস্তে আস্তে থাকবে। আর এখানে আমি একটা টমেটো দিয়ে দিছি, দিয়ে টমেটোটা একটু গলে গলে যাবে, পেঁয়াজটা আস্ত থাকবে। এরকম ছোলা বোনা কিন্তু খুবই ভালো লাগে খেতে। যে আমার কাছে এরকম ছোলা বোনাটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আর এরকম ছোলা বোনা কিন্তু যে মুড়ির সাথে মাখিয়ে নিলেও ভালো লাগে খেতে। ছোলা বোনাটা নামিয়ে রাখলাম। আর এই পাশের চুলাতে আমি ভোর রাতের জন্য একটা তরকারি রান্না করে নিতেছি। এখানে আমি আগে বেগুন আর মাছ বেছে রেখেছি। বেগুন আর মাছটা রান্না করে নিব। এখানে আমি মশলা কষিয়ে নিলাম, দুইটা টমেটো কেটে দিয়ে দিলাম। আমার তো সব তরকারিতে টমেটো ভালো লাগে। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা অবশ্য জানেন যে আমি সব কিছুতে টমেটো খাই বা টমেটো দিই, যে টমেটো আমার অনেক ভালো লাগে। টমেটো ছাড়া আমি কোনো তরকারি রান্না করি না বা খাই না, সব কিছুতে দিই। আর এখানে আমি লম্বা বেগুনগুলারে এরকম তেঁচড়া করে কেটে যে ভেজে নিয়েছি তেলে। আর এখানে আমি মাছ দিয়েছি। মাছগুলো আর বেগুনগুলো আমি এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। যে ভোর রাতে ঘুম থেকে উঠে একদমই খাওয়া যায় না, তারপরে একটা রান্না করে রাখি, যে রান্না তো লাগবে, যে ঘরে যত সবাই আছে। রোজার দিনে ভালোই দিনগুলা কাটে, কিন্তু সন্ধ্যার পরে মনে হয় একটু খারাপ লাগে। তারপরও আল্লাহর দিনগুলা খুব ভালোভাবে যাইতেছে আলহামদুলিল্লাহ। খুবই সুন্দরভাবে দুইটা দিন পার হয়ে গেল। আর এই যে আমি এখানে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে কিছুক্ষণ রেখে দেব। যত বেগুনটা ভাজা, একদমই সময় লাগবে না, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আর যখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যার সব কিছু রেডি করতে হবে। যে করে আমার দুই ছেলে মেয়ে, আমার বাবা ভাই সবাই আছে, সবার জন্য ইফতার রেডি করতে হবে। তবে আমাকে আমার ছেলে অনেক হেল্প করে সব কিছুতে। ছেলে মেয়ে যাই বলি না কেন আমার কথাগুলো শোনে, যে ওরা আমাকে অনেক সাহায্য। ছেলে মেয়ে যদি মা বাবার কথা না শোনে, তাহলে সত্যি মা বাবার অনেক কষ্ট হয়। আর যদি মা বাবার কথা শোনে, তাহলে মা বাবার অনেক গর্ব, যে ছেলে মেয়েকে মনে হয় সত্যি মানুষের মতোই মানুষ করতে পেরেছে। এরকম একটা গর্ব আসে মনে, যে আমার কাছে এরকম মনে হয়। কার কাছে কীরকম মনে হয় জানি না। আর এই যে কথা বলতে বলতে এখানে আমি যে বেগুনিগুলা বেজে নিয়েছি, ভাজা পড়া হয়ে আসছে আমার বেগুনিগুলা। অনেকে বেগুনিগুলা ভাজে ফুলে না, কেমন জানি চ্যাপটা চ্যাপটা হয়ে যায়। আমি তাদেরকে বলবো যারা বেগুনিগুলা বানান মানে ফুলে না, তাদেরকে বলছি
যে বেসনটা মাখিয়ে অন্তত আধা ঘন্টা রেখে দিবেন। আর বেসনটা একদমই পাতলা করবেন না। বেসনটা পাতলা হলো আপনার বেগুনিগুলা ফুলবে না। বেসনটা একটু ঘন করবেন। একদমও ঘন করা যাবে না, একদমও পাতলা করা যাবে না। এভাবে করে বেসনটা রাখতে হয়। তারপরে বেগুনিটা কিন্তু খুবই সুন্দর হবে, একদম দোকানের মতো করে বেগুনিটা হবে বা ফুলবে। একদম মনে হবে যে আপনি দোকান থেকে বেগুনগুলা কিনে নিয়ে আসছেন। এই যে আমার বেগুনিগুলা ভাজা হয়ে গেছে। আমি সবসময় চেষ্টা করি ঘরে সব কিছু রেডি করতে। আর এই যে এভাবে আমি প্রতিদিন বিকেলবেলা খুবই কম বললে চলবে না যে কম বানাই না, অনেকটি বানাইতে হয় আমার। যেভাবে করে ঘরে রেডি নিজের হাতে ঘরে একদম ফ্রেশ খাবারটা সবাই অনেক পছন্দ করে। আমরা দোকান থেকে কিনে আনার থেকে এইভাবে একদম ঘরে নিজেদের হাতে ফ্রেশ খাবারগুলা তৈরি করে নিলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো। আর এই যে দেখেন, মনে হবে একদম দোকানের বেগুনের মধ্যে কোনো অংশ এগুলি কম নাই দোকান থেকে। আর এই যে দেখেন, আমি অনেকগুলা বানিয়ে নিয়েছি, পুরাটা দেখানো সম্ভব না কখনো। আর অনেকের প্রশ্ন থাকতে পারে যে এত কম মানুষ, এত কেন? আসলে ওটা বলা যাবে না, আমাদের জন্য কিছুটা রেখে দিলাম। এই যে আমাদের আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।